কবরের আযাব সত্য। কবর হচ্ছে পরজগতের প্রথম ঘাঁটি। নেককাররা সেখানে থাকবেন বেহেশতের আরামে, আর বদকাররা থাকবে জাহান্নামের আযাবে। আযাব বা আরাম চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্যমতে কবর হবে জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। অন্য একটি হাদিসে এসেছে, কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। কেউ যদি সেখান থেকে রক্ষা পায় তাহলে পরের ঘাঁটিগুলো হবে রক্ষা পাওয়ার সহজ উপায়, আর তা থেকে রক্ষা না পেলে পরের ঘাঁটিগুলো পাড়ি দেওয়া কঠিন হবে। কবরের আযাব থেকে আশ্রয় চেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া পড়তেন, হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে পানাহ চাই। প্রিয় বন্ধুগণ, কবরের আযাব সত্য। এ বিষয়ে পবিত্র কোরআনে বলা হয়েছে, আমি তাদের মুনাফিকদের দুবার শাস্তি দেব, অতঃপর পরকালেও তারা মহাশাস্তির দিকে প্রত্যাবর্তিত হবে। এখানে দুবার বলতে একবার দুনিয়ায় ভয়, ক্ষুধা ও যুদ্ধে নিহত হওয়া, এবং আরেকবার কবরের শাস্তির কথা বলা হয়েছে। সূরা গাফিরের ৪৬ নম্বর আয়াতে বলা হয়েছে, সকাল সন্ধ্যায় তাদের উপস্থিত করা হয় আগুনের সামনে, এবং যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন বলা হবে, ফেরাউন সম্প্রদায়কে নিক্ষেপ করো কঠিনতম শাস্তিতে। কবরের শাস্তির বিষয়ে বহু হাদিস বর্ণিত হয়েছে। দুদিক থেকে কবরের চাপ দেওয়া, সেখানে বধির ফেরেশতার হাতুড়ি দিয়ে পেটানো, জাহান্নামের বিছানা ও পোশাক প্রদান, সেদিকে সুরঙ্গ করে দেওয়া ইত্যাদি। কবরের আযাব বিশ্বাস করা আবশ্যক, নতুবা মুমিন থাকা যাবে না। তবে হ্যাঁ, হাসরের মাঠে রায়ের পর জাহান্নামের মূল শাস্তি ও কবরের শাস্তির মধ্যে ব্যবধান আছে। একজন হাজতি ও কয়েদিদের মধ্যে যেমন ব্যবধান আছে, ঠিক তেমনি তাদের মধ্যেও ব্যবধান আছে। কিন্তু কবরের আযাব বিষয়ে কিছু প্রশ্ন সবার মনে ঘুরপাক খায়। যেমন, আমরা এই আযাব দেখি না, শুনি না কেন? যাদের মাটি না দিয়ে পোড়ানো হয়, অথবা কোনো প্রাণী খেয়ে হজম করে ফেলে, কিংবা যাদের দেহ মাটিতে মিশে যায়, ইত্যাদি লোকদের শাস্তি কিভাবে হয়? এ ধরনের নানান প্রশ্ন মাঝে মধ্যে উকি দেয়। তাই বিষয়টি পরিষ্কার হওয়া দরকার। প্রিয় বন্ধুগণ, কথা হলো, শাস্তি দেহের উপর হয় নাকি রুহের উপর? উত্তর, কবরের শাস্তি দেহ এবং রুহ দুটির উপরই হয়ে থাকে। রুহ আল্লাহর নির্দেশ মাত্র সেটা অক্ষত থাকে, সুতরাং তার উপর শাস্তির বিষয়টি পরিষ্কার। ঘুমন্ত ব্যক্তি স্বপ্নে যত আঘাত বা কষ্ট পায়, সবই কিন্তু তার রুহের উপর হয়, দেহের উপর নয়। তাই আত্মার শাস্তি অনুভব একটি স্বাভাবিক বোধগম্য বিষয়, আর দেহের শাস্তির জন্য তা কবরের দাফন ও লাশ অক্ষত থাকা শর্ত নয়। এই শাস্তি যে কোনো অবস্থায় যে কোনো স্থানে হতে পারে। লাশ মাটিতে দাফন কিংবা আগুনে পোড়ানো হোক, পানিতে ভাসানো হোক, বা কোনো প্রাণী খেয়ে ফেলুক, সব জায়গায় সব সময় আল্লাহ শাস্তি দিতে পারেন। এটা তার জন্য সহজ বিষয়। শাস্তির জন্য লাশ অক্ষত থাকার প্রয়োজন হলে পৃথিবীর নিম্নভাগ এতদিনে লাশে ভরপুর হয়ে যেত। নানামুখী সংকটে পড়ত পৃথিবী। এবার আসা যাক কবরের শাস্তি না দেখা ও শোনা প্রসঙ্গে। এর পেছনে বেশ কিছু রহস্য রয়েছে। এর মধ্যে কয়েকটি রহস্য উল্লেখ করা হলো। প্রথম কথা হলো, এটা আল্লাহর করুণা, না হয় আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠত। মৃত মা বাবা, ভাই বোন, স্ত্রী সন্তান ইত্যাদি আত্মীয়দের কবরের আযাব যদি শুনতাম আর দেখতাম, এবং কিছু করার ক্ষমতা না থাকতো, তাহলে কিভাবে জীবনযাপন করতাম? ঘুম, খাওয়া, আরাম কোনো কিছু কি মন চাইতো? দ্বিতীয় কথা হলো, তা দেখলে বা শুনলে কাফন দাফন ছেড়ে মানুষ ভয়ে পালাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমাদের দাফন কাফন ছেড়ে পালানোর ভয় না করতাম, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আমাকে যেভাবে কবরের আযাব শোনানো হয় সেভাবে তোমাদেরকেও যেন শোনানো হয়। তৃতীয় কথা হলো, ব্যক্তির পাপ গোপন রাখাটাও কবরের আযাব গায়েব রাখার একটি কারণ, নতুবা ব্যক্তির আত্মীয় স্বজন দুনিয়াতেই লজ্জিত হতো। চতুর্থ কথা হলো, কবরের আযাব পরজগতের সঙ্গে জড়িত। দুনিয়ায় তা প্রকাশ করলে জিনিসটি আর গায়েব থাকবে না, মানুষকে পরীক্ষার জন্য তা গোপন করা হয়েছে।